বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের যে দ্বিতীয় পেপার অর্থাৎ মেজর 14 হিস্ট্রি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস ইন ইন্ডিয়া, এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস থেকে বাছাই করা 4 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। আমরা পুরো ষষ্ঠ সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত মেজরের যে প্যাকেজ অর্থাৎ মেজর 13, মেজর 14, মেজর 15, মেজর 16, এই 4টা পেপারের যে প্যাকেজ মানে নোটপত্র, আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র আমরা দিয়ে আসছি 1050 টাকার বিনিময়ে। এই পরীক্ষার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী এসে চিন্তিত যে কিভাবে তোমরা এখন এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে, যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে অন্ততপক্ষে সেমিস্টারে একটা ভালো ফল করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র। যারা আজকের এই ভিডিওটি দেখে আমাদের যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে তাদের জন্য রয়েছে একটা বিশেষ অফার। এই অফারটা সীমিত সময়ের জন্য, এখন 1050 টাকার ব্যাপার না, এখন তোমরা 850 টাকার বিনিময়ে, 1050 টাকা থেকে অনেক কমিয়ে 850 টাকার বিনিময়ে মেজরের এই 4টা পেপারের নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশন নিয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তো যাই হোক, যারা নোটপত্র সংগ্রহ করেনি পরীক্ষার সামনে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অবশ্যই একটা সাজেশনের প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওটিতে আমরা সেই গুরুত্বপূর্ণ সাজেশনটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই বলতে চাচ্ছি আর কি। প্রথম প্রশ্ন, ভারতীয় পরিবেশগত দর্শন এর ধারণাটা পড়বে। ভারতের পরিবেশগত নীতিশাস্ত্রের ধারণা, প্রাগৈতিহাসিক যুগে ভূগোল, পরিবেশ আর সংস্কৃতির সম্পর্ক, তারপরে হরপ্পা সংস্কৃতিতে পরিবেশগত উপাদানের ভূমিকা, প্রাচীন ভারতীয় গ্রন্থে পরিবেশের গুরুত্ব, মধ্যযুগীয় ভারতে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, মধ্যযুগীয় ভারতে বনায়ন আর উদ্যায়নের গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক হস্তক্ষেপ ভারতীয় পরিবেশকে কীভাবে প্রভাবিত করে সেটা পড়ো। ভারতে বন আইন, বননীতির যে গুরুত্ব, এই দুটো ডিটেলসে পড়ো। নেক্সট, ঔপনিবেশিক শাসনে বন ব্যবস্থাপনা ও তার প্রভাবটা পড়বে। উপনিবেশবাদ, নগর বাস্তু সংস্থান আর জনস্বাস্থ্যের সম্পর্কটা পড়ো। উপজাতীয় বাস্তু সংস্থান ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয় পড়বে। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত স্থায়িত্বের সম্পর্ক পড়বে। নেক্সট, গভীর বাস্তু সংস্থান আর হচ্ছে সামাজিক বাস্তু সংস্থান, এই যে ধারণাটা পড়বে। অনেক ক্ষেত্রে পার্থক্য জানতে চায়। চিপকো আন্দোলন সম্পূর্ণ সিলেবাসের এটাই একটা টপিক যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের মনে হয় এই যে আন্দোলন সংক্রান্ত কোশ্চেন দুটোই আছে, চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এখান থেকে 5 এবং 10 নম্বরের তোমাদের 4 এবং 10 নম্বরের একটা প্রশ্ন 100% তোমরা কিন্তু কমন পাবে এই দুটো আন্দোলন থেকেই। সুতরাং এই দুটো আন্দোলনের পুরো ডিটেলস যাবতীয় কোশ্চেন হয় সেগুলোকে ডিটেলসে পড়ো। 1872 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের গুরুত্ব, রিও আর্থ সমিতি, ঠিক আছে, এই ভারতের যে ভূমিকা সেটা একটু পড়বে। এই ছিল সম্ভবত আমাদের বাছাই করা 4 এবং 10 নম্বরের সাজেশনের লিস্ট। যদিও নেক্সট আর একটা ক্লাস আসবে যেখানে 10 নম্বরের প্রশ্নগুলোকে শুধু আলোচনা করা হবে, সেখানে হয়তো 10 থেকে 12টা কোশ্চেন থাকবে শুধুমাত্র 10-এর জন্য, সেগুলোকেও তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে যদিও 4 আর 10-এর প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যায়, তবে কিছু সংখ্যক কোশ্চেন আছে যেগুলো স্পেশালি 10-এর জন্যই, সেগুলোকে তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। আর যারা অফারের মাধ্যমে 850 টাকার বিনিময়ে নোটপত্র সংগ্রহ করতে চাইছো, অফার সীমিত সময়ের জন্য, এটা বারবার বলছি, আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।